ছোটবেলায় যখন বোনকে মারতাম, ঝগড়া করতাম বোনের সাথে, তখন আমার দাদি সব সময় বলতো, বুঝবি বুঝবি, গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। আসলে সত্যি বলতে তখন দাদির কথায় কোনো গুরুত্ব দেইনি বা উপলব্ধি করিনি দাদি আসলে কি বোঝাতে চেয়েছেন। তো এখন হাড়ে হাড়ে টের পাই, মাস যায় বছর যায় তারপরেও বোনের সাথে দেখা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও বাবার বাড়ির একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে গত 2-3 দিন আগের একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা সবাই মিলে যাচ্ছিলাম আমার বড় ফুপুর বাড়িতে। এটাই হচ্ছে আমার বড় ফুপুর বাড়ি। আর আমার বড় ফুপুর বাড়িটা আমার বাবার বাড়ি থেকে বেশি একটা দূরে না। তো হাঁটতে হাঁটতে সবাই ভাবলাম যে ফুপুর সাথে একটু দেখা করে আসি। এসেই দেখি ফুফাতো ভাইয়ের বউ রান্না করতেছে। তো কিছুক্ষণ ভাই বোন সবাই মিলে ফুপুর সাথে কথা বলে তারপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি। আবার বাড়িতে এসে যাচ্ছিলাম সরিষা খেতে। তো আসলে এই বছরের একটা সময় সবাই একসাথে হলে কি যে আনন্দ হয়, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা গ্রামে ঘোরাফেরার মধ্যেই বড় হয়েছি। সারাক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করতাম। আর আমার ফুপুরা আমার জন্যই বছরে একটা সময় বের করে বেড়াতে আসে। তো সবাই মিলে যখন একসাথে বেড়াই তখন মানে অনেক আনন্দ লাগে। তো আমার দুই ফুপু আবার একটু আমাদের বাড়ি থেকে মানে অনেকটাই দূরে বিয়ে হয়েছে। তো আমি যখন যাই তখনই আমার ফুপুরা আসে। তো সবাই মিলে অনেক আনন্দ করি। আর এই যে ঘোরাফেরাটা, এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ, সবাই সবার মতো কথাবার্তা বলতেছে, হাঁটাহাঁটি করতেছে। আর আমাদের এলাকার ভিতর সব খালি মানে আনারস ক্ষেত আর কলা ক্ষেত। আমি গতকালকেও বলেছিলাম যে মধুপুরের ঐতিহ্য আনারস আর কলা। তো এই আমরা সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি। সামনে যে স্কুলটা, এটা আমার অনেক স্মৃতির একটা স্কুল। এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলে আমি পড়াশোনা করতাম। তো তখন আর এত উন্নত ছিল না, আমরা টিনের ঘরেই লেখাপড়া করতাম। এখন তো অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, রাস্তাঘাটে অনেকের সাথেই দেখা হচ্ছে, অনেক দিন পর দেখা হয়, তাদের সাথে কথাবার্তা মানে বললে ভালোই লাগে। তো আমার এক কাকার সাথে দেখা হয়ে গেছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে তার সাথে কথা বললাম। আর এই জায়গাগুলোতে আমি যে কি পরিমাণ ঘোরাঘুরি করতাম মানে বলে বোঝাতে পারবো না। ছোটবেলায় আমার ফুফাতো বোন আর আমি সকাল সন্ধ্যা মানে স্কুল শুরু হওয়ার আগে আবার স্কুল ছুটির পরে সব সময় ঘোরাফেরার মধ্যেই থাকতাম। আমাদের ঘরে বসে থাকতে একদমই ভালো লাগতো না। আর এই যে আমার ছেলে নানার বাড়ি এসে তো একদম হই হই রই রই শুরু করে দেয়। এই সরিষা ক্ষেত। তো সবাই সরিষা ক্ষেতে ঘুরতে যায়। তো ভাবলাম সবাই মিলে একটু ঘোরাঘুরির পর্বটা সেরে আসি। তো যার কারণে সরিষা ক্ষেতে যাওয়া। সরিষা ক্ষেতে এসেছি ঠিকই, একটা ছবি উঠাতে পারিনি। আমার ছবি উঠাতে একদমই ভালো লাগে না, কারণ আমার ছবি একদম গারদের মতো হয়। পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, ছেলে মোবাইলটা নিয়ে গিয়েছিল। তো যার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি। আর রাস্তায় বের হয়ে আমরা যখন রাস্তায় উঠেছি তখন দেখি একদম পুরা রাস্তা ব্লক, শুধু আমরাই। তো এটা দেখে আমি হাসাহাসি করতেছিলাম যে মানুষ মানে কোন দিক দিয়ে যাবে, সবাই আমরা রাস্তা ব্লক করে ফেলেছি। আর স্কুলটা দেখে মানে আমার শৈশবের স্মৃতিগুলো অনেক মনে পড়তেছিল। স্কুলের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, বন্ধু বান্ধব, তাদেরকে খুব মনে পড়তেছিল। আসলে এখন কারোর সাথে যোগাযোগ দেখা সাক্ষাৎ হয় না। তারপরেও ফেসবুক হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে যে অনেকে আছে ফেসবুকে যাদের সাথে হয়তো বা একটু কথাবার্তা বলা যায়। আর এটা আমার এক বোনের বাসা। তো বোনের সাথে রাস্তায় দেখা হয়েছিল। তো বোন বলতেছে আয় বাসায় যাই। তো সবাই মিলে বোনের বাসায় গিয়েছি। বোনের বাড়িতে বেশিক্ষণ দেরি করিনি, কারণ বাড়িতে ফুপা এসেছে, ফুপুকে বারবার কল দেওয়া হচ্ছে। তো ফুপুরাও যেহেতু আমাদের সাথে গিয়েছিল, তো ফুপুরা তাড়াতাড়ি করতেছে চল চলে যাই, তোর ফুপাকে খাবার দিতে হবে। তো
আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে গ্রামীণ পরিবেশটা সুন্দর, কিন্তু একটু এলোমেলো বা অপরিচ্ছন্ন, কিন্তু খুবই সুন্দর। আমরা তো গ্রামেই বড় হয়েছি, আমাদের কাছে ভালো লাগে। যারা শহরের মানুষ বা শহরে থাকতে পছন্দ করেন তাদের হয়তো বা এই গ্রামীণ পরিবেশ ভালো নাও লাগতে পারে। তো আমার কাছে খুবই ভালো লাগে। পরে ঘোরাফেরা করে এসে যার যেটা ইচ্ছা খেয়ে নিচ্ছে। পরে সন্ধ্যার সময় দাদি আবার আগুন ধরিয়েছে। আসলে সকাল সন্ধ্যা দাদির আগুন না ধরালে ভালোই লাগে না। আর আজকে রাতের বেলা হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছিলাম। আসলে আমার জন্য সবাই বসে থাকে যে আমি কখন যাব বেড়াতে আর সবাই পিকনিক খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।